চোখ রাখবো পরের খবরে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমী জোটে ফাটল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ব্রিটেনের প্রস্তাবে আমেরিকার না। পুতিনের প্রশংসায় সৌদি আরবে মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের দাবি পুতিন স্মার্ট গাই। রবিবার এক প্রস্থ আলোচনা ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে, এবং আজ একটু পরেই রাশিয়া আমেরিকা আলোচনা শুরু। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি সরাসরি জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই গোটা বিষয় এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে? দেখো, এই মুহূর্তের যেটা ব্যাপার, আমরা অপেক্ষা করছি রাশিয়া আমেরিকা আলোচনা শুরুর জন্য। একটু পরেই সেই আলোচনা শুরু হবে। ভারতের আমাদের যে সময় আর সৌদি আরবের সময়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেই জন্যে সময় অনুযায়ী সেটা শুরু হবে একটু পরে। এখন ঘটনা হচ্ছে যে তার আগে রবিবার ভারতীয় সময় বিকেল সন্ধ্যার সময় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা হয়েছে। এই রকম সময়েতেই রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশ তারা এরকম ইঙ্গিত পাঠাতে শুরু করে যে ইউক্রেনে আরও সমরসম্ভার পাঠানো উচিত এবং আরও সেনা পাঠানো উচিত, এবং এই কাজে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আরও কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশের একজোট হওয়া উচিত। এবং তার কিয়ের স্টারমারের মনোভাবটা হচ্ছে ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। মার্কিন যে মধ্যস্থতাকারী সৌদি আরবে গিয়েছেন, তিনি সোজাসুজি স্টারমারের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেন যে এগুলো হচ্ছে খানিকটা নিজেকে জাহির করার একটা প্রচেষ্টা, পোজ অ্যান্ড পশ্চার। এইভাবে তিনি এই যে স্টিভ উইটকফ, যিনি মার্কিন মধ্যস্থতাকারীদের নেতা, তিনি বলেন, এবং তিনি পুতিনের যথেষ্ট প্রশংসা করেন। পুতিনের ওপরে ভরসা রয়েছে এরকম ইঙ্গিত দিয়ে বলেন পুতিন ইজ এ স্মার্ট গাই। এখন স্মার্ট গাই বলতে ঠিক স্ট্রিট স্মার্ট বোঝানো হয়নি, এক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক পরিভাষায় স্মার্ট গাই বলতে বুদ্ধিমান মানুষ বলেই হয়তো বোঝানো হয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে রাশিয়া এবং বিশ্বের ভালো কোন দিকে সেটা পুতিন বোঝেন বা বুঝতে পারবেন, এইরকমই একটা আশা প্রকাশ করা হয়েছে। অন্তত স্টিভ উইটকফ যে ভাষায় কথা বলেছেন পুতিনের প্রশংসায়, এই স্মার্ট গাই কথাটা বলা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। এইভাবে তিনি পুতিনের প্রশংসা করেছেন। এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিম ইউরোপীয় দেশগুলো নিয়ে গড়ে উঠেছিল ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপকে রক্ষা করবার জন্য মার্কিন যে প্রতিশ্রুতি, তারই সামরিক রূপ ছিল এই ন্যাটো। এখন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপকে ছেড়ে ইউরোপের আরেকটি অংশ রাশিয়ায় অবশ্য ইউরোপেরও বড় ভূখণ্ড আছে, এশিয়ারও আছে, সেই রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ দুই মহাশক্তি, বলা হয় যে এই পৃথিবীতে সবথেকে বড় দুটি সমর শক্তি বা যুদ্ধ শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ঠিক কে কার থেকে বড় সেটাও কেউ বলতে পারে না। কারো হয়তো এটা বেশি তো কারো ওটা বেশি, কারো যুদ্ধজাহাজ বেশি হলে কারো যুদ্ধ বিমান বেশি। প্রত্যেকের হাতেই দুটি দেশের হাতেই বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে, আণবিক অস্ত্র রয়েছে। এই দুই মহাশক্তি পরস্পরের কাছে আসছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, এবং তারই প্রতিফলন হচ্ছে ব্রিটেনকে প্রকৃতপক্ষে একেবারে, যাকে বাংলা ভাষায় অনেক সময় বলে, টেবিল থেকে সরিয়ে দিয়ে পুতিনের প্রশংসা করে স্পষ্ট ইঙ্গিত দিলেন যে ইউক্রেনের ভবিষ্যৎ ঠিক করবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, আর কেউ নয়। যা ভবিষ্যৎ ঠিক করা হবে সেটাই ইউক্রেনকে মানতে হবে। এদিকে রবিবার ইউক্রেন মার্কিন আলোচনার একটু আগে, কয়েক ঘন্টা আগে, ইউক্রেনের রাজধানী কিভে যে বিপুল আক্রমণ চালিয়েছিল রাশিয়া, সেই আক্রমণে আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে, এবং আমরা শুনতে পাচ্ছি যে মৃতের সংখ্যা বেড়ে 7 হয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন, এবং কিভ শহরের একটা অংশ আগুনে পুড়ে এবং বোমার আঘাতে, ওই ড্রোনের থেকে যে বোমা ফেটেছে সেই বোমার আঘাতে খানিকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিভ হচ্ছে
ইউক্রেনের রাজধানীর বুকের ওপরে রাশিয়ার এই হামলায় এবং কুর্স্ক রিজিয়নে, কুর্স্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে রাশিয়ার বাহিনী। প্রকৃতপক্ষে সেখানে হয়তো হাজার হাজার কিভ সেনাকে বন্দিও করছে রাশিয়া। এই সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতিও কিন্তু খুব দ্রুত রাশিয়ার পক্ষে চলে যাচ্ছে বলেই যুদ্ধ পর্যবেক্ষকরা অনেকে মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সৌদি আরবে এই আলোচনা, একটু বাদে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা শুরু হবে, সেই আলোচনার দিকে আমরা তাকিয়ে থাকব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে।